إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মুনামার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনায় মুনামার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথিক হতে ওই মদিনার পথিক হতে মন যে আমার চাই মন যে আমার চাই বলাগল মৌলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা করব কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জীবন দিয়েছেন কে? মরণ দিবেন কে? যে আল্লাহ জীবন দিয়েছেন সে আল্লাহর পথে যদি আমি মরি এই জীবনটা হয়ে যাবে সাকসেসফুল লাইফ। আল্লাহু আকবার। আল্লাহর পথে থেকে আল্লাহর মতে থেকে রসুলের তরিকায় থেকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চাই, ঠিক কিনা বলেন? আমার জীবনটা যদি আমার জীবনের প্রতিটি পরতে পরতে রন্ধে রন্ধে যদি আমার রসুলের পথে কাটাতে পারি তাহলে আমার দুনিয়ার জীবন হয়ে যাবে মুমিনের জীবন, আর মরার সঙ্গে সঙ্গে লাশটা চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। সেজন্য যে আল্লাহ পাক এই আজিম মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন দল মত নির্বিশেষে সকলের জন্য এই কোরআন হচ্ছে আমাদের মাথার মুকুট, ঠিক কিনা বলেন? আমরা সব ছাড়তে পারি, কোরআন ছাড়তে, আমরা সব ছাড়তে পারি, ইসলাম ছাড়তে।
আমরা সব ছাড়তে পারি, আমার রসুলকে ছাড়তে চাই। এই 90% মুসলমানদের দেশে যারা আমার কোরআনের বিরুদ্ধে বলতে চাইবে তাদেরকে আমি মুসলমান হিসেবে ক্ষমা করতে পারি না। 90% মুসলমানদের দেশে যারা আমার রসুলের বিরুদ্ধে বলতে চায় তাকে আমি ক্ষমা করতে পারি না। 90% মুসলমানদের দেশে বসে যারা মুসলমানদের বিরুদ্ধে বলতে চায় তাদেরকে আমি ক্ষমা করতে পারি না। অবশ্যই বাংলার জমিনে তাওহীদ জনতাদের ইনশাআল্লাহ বিজয় হবে, ঠিক কিনা বলেন? সেই বিজয়কে আনতে গিয়ে যদি প্রয়োজনে আমরা রাজপথে নেমে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহাগ্রন্থ আল কোরআনে কারীমকে আমি আল্লাহ পাক আমার আখিরি জামানার পয়গম্বর নবীকুলের সম্রাট দু জাহানের বাদশা নবী, যেই নবীর জন্য গোটা পৃথিবী পাগল, মুসলমানেরা পাগল, ঠিক কিনা বলেন? সেই রসুলের উপরে আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআন অবতীর্ণ করে বলছেন কোরআনটারে আমি আল্লাহ নাজিল করেছি। আমরা বললাম রব্বুল আলামিন এই বাংলাদেশের ভিতরে যখন আমরা কোরআনের কথা বলতে চাই, এক ধরনের নাস্তিকদের 5টা গোলাম আছে যারা আমাদের কোরআন নিয়ে কটূক্তি করতে কুণ্ঠাবোধ করে না। আমরা বললাম রব্বুল আলামিন আমাদের কোরআনটা নিয়ে যারা বাজে মন্তব্য করে, কোরআনটা নিয়ে যারা অশ্লীল বাক্য বলতে চায়, তাদের ব্যাপারে আপনি কি বলেছেন? আল্লাহ পাক বললেন ওরে বান্দারা তোমরা শান্ত হও, কোরআনটারে নাজিল করেছি আমি আল্লাহ। যেহেতু আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সেহেতু আমি আল্লাহ এই কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছি। Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran. Quran তারে নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। যারা এই কোরআনকে নিশ্চিহ্ন করতে আসবে তাদের ক্ষমতাকে, তাদের অস্তিত্বকে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দেব আমি আল্লাহ। সেই ক্ষমতা আল্লাহর রাসূলের নাই। কাজেই কোরআনের বিরুদ্ধে বলতে চিন্তা করে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরা আমার রসুলের তরিকার ভিতরে আসো। আজকে বাংলাদেশে যত রকমের পলিটিক্যাল পার্টি আছে, যত রকমের রাজনৈতিক দল আছে, জিজ্ঞেস করুন রসুলকে আপনি ভালোবাসেন কিনা, বলবে আমি জীবন দিয়ে ভালোবাসি। আপনি জামাত ইসলামের লোকদেরকে বলেন তারাও বলবে ভালোবাসি। বিএনপি ওয়ালাকে বলেন সেও বলবে আমি রসুলকে ভালোবাসি। আওয়ামী লীগ ওয়ালাকে বলুন সেও বলবে ভালোবাসি। এরশাদ সাসার পার্টিকে বলুন সে বলবে আমরা রসুলকে ভালোবাসি। রসুলকে ভালোবাসার দাবি সবাই করতে পারে, কিন্তু পরিপূর্ণ দাবিগুলো কারা মানে সেটা আমাদেরকে কোরআন থেকে জানতে হবে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র দাবি করলেই চলবে না, কোরআন কিভাবে রসুলকে মানার কথা বলেছেন সেইভাবে মানতে হবে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি বিএনপি করেন মরহুম জিয়াউর রহমানকে বললে, তার বিরুদ্ধে বললে বিএনপি ওয়ালার কলিজায় আঘাত লাগতে পারে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? যারা আওয়ামী লীগ করেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে বললে আওয়ামী লীগ ওয়ালাদের কলিজায় আঘাত লাগতে পারে। জামাত ইসলামী ওয়ালা যারা করেন তাদের দলের নেতার কাউকে বললে জামাত ইসলামের কর্মীদের গায়ে আঘাত লাগতে পারে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, দলমত নির্বিশেষে একটি কথা আপনার দিলের ভিতরে আপনি গেঁথে রাখুন, দলমত নির্বিশেষে আমার রসুলকে যদি কেউ কটূক্তি করে, দলমত নির্বিশেষে আমার রসুলের বিরুদ্ধে কেউ বললে আমার গায়ের ভিতরে আঘাতটা লাগতে হবে, ঠিক কিনা বলেন? আমার রসুল হচ্ছেন সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা বলি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সহজ সরল পথ দেখাও, ঠিক কিনা বলেন? আমরা নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আল্লাহ পাক আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আল্লাহ পাককে আমরা বললাম আল্লাহ সিরাতে মুস্তাকিমে যদি আমরা যেতে হয় তাহলে আমাদেরকে করতে হবে কি? আল্লাহ বললেন
তোমরা যদি সিরাতে মুস্তাকিম পেতে চাও, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত যিনি, তার অনুসরণ তোমাদেরকে করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বললাম সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত কে? আল্লাহ বললেন, সেই বর্ণনা আমি আমার কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমরা বললাম কোরআনের কোন জায়গায় বলেছেন? আল্লাহ বললেন কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আমি বলে দিয়েছি আমার সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত কে। আল্লাহু আকবার। শুনুন আমার তাওহীদবাদী বন্ধুরা, সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত কে? আল্লাহ বলছেন সূরা ইয়াসিনটা খুললেই তোমরা পাবে। আসুন আমরা সূরা ইয়াসিনটা খুলি, দেখি আল্লাহ পাক এখানে কার বক্তব্য দিয়েছেন। যার বক্তব্য দিয়েছেন, যিনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন, তাকেই আমরা মানতে চাই। ঠিক কিনা বলেন? এবার তাকে মানতে গেলে যদি আমার নেতার বিরুদ্ধে যায়, তারপরও আমি আমার নেতার বিরুদ্ধে গিয়ে আমি আমার আল্লাহর কথার পক্ষে আসতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক এখানে বলছেন ইয়াসিন। উলামা হযরতরা যারা আছেন জানেন, মহাগ্রন্থ 30 পারা কোরআনে কারীমের ভিতরে অসংখ্য বিচ্ছিন্ন কিছু হরফ আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সূরাতুল বাকারা কোরআনের 2 নম্বর সূরার প্রথমে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। আবার চলে যান কোরআন কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের প্রথমে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম। এরপরে আল্লাহ পাক এভাবে করে সূরা মারিয়ামের প্রথম দিয়ে বলেছেন। আবার আপনি কলামের প্রথম দিয়ে যান, এভাবে করে বিচ্ছিন্ন হরফ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে। এই ধরনের অসংখ্য বিচ্ছিন্ন হরফ আছে। ইয়াসিন, আলিফ লাম মিম, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, এগুলোকে একত্রে হুরুফুল মুকাত্তাআত বলা হয়। বিমানা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু, এর অর্থ আল্লাহ এবং তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনটা শুরু করার পূর্বে এই ধরনের একটা হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ পাক বলছি, ও দুনিয়ার মানুষেরা, কে সরল পথের উপর প্রতিষ্ঠিত আছে? আগে আল্লাহ পাক কোরআনের কসম খাইলেন, বললেন তিনি বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল, নিঃসন্দেহে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলছেন, আসল কথায় আসুন, আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন সহজ সরল পথের উপরে প্রতিষ্ঠিত যিনি, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, নবীকুলের সম্রাট, দুজাহানের বাদশা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কোরআন থেকে আমরা জানলাম সরল পথের উপরে প্রতিষ্ঠিত কে? আমাদের নবী। আল্লাহু আকবার। Our holy prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. I love Allah and his Rasul sallallahu alaihi wasallam. আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, এর ভিতরেই তোমার মুক্তি আছে, দুনিয়ার অন্য কোথাও মুক্তি নাই। ঠিক কিনা মুসলমান? আল্লাহ এখানে বললেন আমার রাসূল সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছেন। আল্লাহু আকবার। আর আমরা নামাজে বলি আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আল্লাহ বলছেন তুমি যে আমার কাছে দোয়া করতেছো, সিরাতে মুস্তাকিম পেতে হলে আমার নবীর দলে যেতে হবে। আল্লাহু আকবার। কার দলে? স্যার আইজাক নিউটন, কার্ল মার্কস আর নাস্তিক্যবাদী কার দলে যেতে হবে? সবাই বলুন কার দলে?
রসুলের দলে, আল্লাহু আকবার। এবং সেই রসুলের তরিকা মোতাবেক যারা রসুলের তরিকা অনুযায়ী, রসুলের মত অনুযায়ী জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পথেই আমরা থাকতে চাই। ঠিক কিনা বলেন? কোন পিছামারা, বেনামাজি, রামবাম, নাস্তিকদের গোলামি মুসলমান করতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান একমাত্র গোলামি করবে তার আল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জানলাম রসুল সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এত দূর থেকে আমার নিজের বাবার বানানো কোনো কথা বলার জন্যে এই শহীদগাহ ময়দানে আমি আসিনি, কোরআনে কারীম থেকে কিছু বলার জন্য এসেছি। ঠিক কিনা বলেন? কোরআনের সঠিক বক্তব্যগুলো যদি বলতে না পারি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া আমার জবাবদিহি করতে হবে। আপনাদেরকেও জিজ্ঞেস করা হবে, কেমন বক্তা তুমি দাওয়াত দিয়েছ, প্রধান বক্তা নামে দিয়েছ, ওই প্রধান বক্তা হক কথা বলেছে কিনা শ্রোতাদেরকেও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তাই এখন আর বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে কোরআন দিয়ে, ইসলাম চলবে হাদিস দিয়ে। কোন ভণ্ড পীর বাবার কিচ্ছা কাহিনী দিয়ে ইসলাম চলতে পারে না। ঠিক কিনা মুসলমান? এই বাংলার জমিন হচ্ছে হক্কানি পীর মাশায়েখদের জমিন। ঠিক কিনা? যখন বাংলার জমিন এই মুসলমানগুলো কালিমা জানতো না, নামাজ জানতো না, ঈমান জানতো না, জৈনপুরের আল্লাহর ওলিরা, সরসিনার আল্লাহর ওলিরা, এই সমস্ত হক্কানি শাহজালাল, শাহ মাখদুম আল্লাহর ওলিরা মুসলমানদেরকে, বাংলার তাওহীদবাদীকে কালেমা শিখিয়েছেন। ঠিক কিনা? এই হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদের জমিনে কাউকে ভণ্ডামি, পীরের নামে ভণ্ডামি করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিমের উপরে আমার রাসূল প্রতিষ্ঠিত। আমরা বললাম, আয় রব্বুল আলামিন, আপনার রাসূলকে আমরা জানতে চাই, মানতে চাই। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে বার্তা দেন কিভাবে আমরা চলবো, কিভাবে আমাদের সমাজ, কিভাবে আমাদের পরিবার, কিভাবে আমাদের রাষ্ট্র, কিভাবে আমাদের সবকিছু চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শোনো, এই দুনিয়ার জীবন চিরকালের জন্য পৃথিবীতে তুমি আসো না, একদিন দুনিয়ার জীবন ঘন্টা তোমার ফুরিয়ে যাবে, আখিরাতে আমার দরবারে তোমাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? হাউ মাচ হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর হিয়ার আফটার? ওই পরকালের জন্য প্রস্তুতি আমাদেরকে নেওয়া লাগবে। সেই পরকালে যদি আমরা মুক্তি পেতে চাই, মুক্তি পেতে হলে মুক্তির বাহক যিনি, মুক্তির পথে ছিলেন যিনি, তার পথেই আমাদেরকে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমরা বললাম তিনি আবার কে? আল্লাহ বলে দিলেন সূরাতুন নিসা খোলো। আমরা সূরাতুন নিসা খুললাম। আল্লাহ পাক বললেন, চোখটা খুলে সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে তাকাও। আমরা কোরআনের কারীমের সূরাতুন নিসার 13 নম্বর আয়াতটার মধ্যে পেয়ে গেলাম। আল্লাহ পাক বলে দিলেন, ওয়া মাইয়্যিতিল্লাহা ওয়া রাসূলাহু يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর আনুগত্য করো এবং আমি আল্লাহর আনুগত্য করে কম্বল মুড়ি দিয়া শুয়ে থাকার কোনো সময় নাই। আমি আল্লাহকে মেনে নেওয়ার সাথে সাথে আমার নবীজিকেও তোমাদেরকে মানা লাগবে। আমরা বললাম, আল্লাহ আমরা আপনাকেও মানলাম, আপনার নবীকেও মানলাম, এরপরে আমাদের কি করতে হবে? এর যদি আমরা আল্লাহ আপনাকে মেনে, আপনার রসুলকে যদি মেনে নেই, তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ বলে দিলেন, তোমরা যেদিন ইন্তেকাল করবে, মরার সঙ্গে সঙ্গে তোমাদের লাশটাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাইয়া দিব। আমরা বললাম, রব্বুল আলামিন, এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর কোরআন বিরোধী আছে, নাস্তিক রামবামদের 5টা গোলাম আছে, যারা আল্লাহ আপনাকে মানতে চায় না, আপনার নবীর বিরোধিতা করে। তাদের সম্পর্কে আপনি কি বক্তব্য দিয়েছেন? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার সূরা নিসার ভিতরে 14 নম্বর আয়াতে তার পরের বর্ণনাটি আমি আল্লাহ পাক খুলে খুলে স্পষ্ট করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বলে দিলেন, যারা আমার রসুলকে মানে না, রসুলের
সম্মানের কথা শুনলে গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, এমন বেয়াদব মার্কা আছে না নাই? আল্লাহ পাক বলছেন শোনো, রাসূল বিরোধীদের ব্যাপারে, কোরআন বিরোধীদের ব্যাপারে, দিন কায়েমের আন্দোলন যারা করে, তাদের বিরুদ্ধে যারা চলে, তাদের বিরোধিতা যারা করে, আমি আল্লাহ পাক আমার কোরআনে সেই বর্ণনা স্পষ্ট করেছি। আমরা বললাম আল্লাহ আপনি কিভাবে বলেছেন? আল্লাহ পাক বললেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। দুনিয়ার কোরআন বিরোধীরা শুনে নাও, নবী বিরোধীরা শুনে নাও, আল্লাহ পাক বলছেন যারা আমি আল্লাহকে মানবে না, আমার রসুলকে মানবে না, আমি আল্লাহর বিরুদ্ধে চারণ করবে, আমার রসুলের বিরুদ্ধে চারণ করবে, আমি আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করে দিলাম যেদিন সে মরবে, মরার সাথে সাথে যত বড় হুজুর দিয়া জানাজার ইমামতি করাক না কেন, ওই কোরআন বিরোধী রসুল বিরোধী লোকটা মরার সঙ্গে সঙ্গে লাশটা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। কথাকার? আমার বাবার বানানো কথা? আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, লক্ষ্য করো, আমাইয়া আসিল্লাহা ওয়া রাসূলাহু, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ, বিরোধিতা, অমান্য, অকৃতজ্ঞ যারা হবে, অস্বীকৃতি জ্ঞাপন যারা করবে, আমি আল্লাহর জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। আমরা বললাম আল্লাহ ওই জাহান্নামে ওরা থাকবে কয়দিন? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক জমিন সৃষ্টি করে দুনিয়াবাসীদের জন্য রহমত করেছি আমার হাবিবকে। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনাকে আমি রহমতের নবী বানায়া যত আমার জগৎ আছে সমস্ত জগতের জন্য পাঠায়া দিলাম। আমরা বললাম রব্বুল আলামিন আপনার রহমতের নবীর ব্যাপারে এত সুন্দর চমৎকার বর্ণনা দিয়েছেন, আপনার রহমতের নবীকে যারা অকৃতজ্ঞ করবে, অমান্য করবে, তারা জাহান্নামে কয়দিন থাকবে? আল্লাহ পাক বলে দিলেন খালিদিনা ফিহা। যারা আমার অবাধ্য হয়ে যাবে, আমার নবীর অবাধ্য হয়ে যাবে, তারা জাহান্নামে একদিন নয়, 2 দিন নয়, চিরকাল তাকে জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। হে মুসলমান, তাওহীদবাদী মুসলমানরা শুনে রাখো, আমার পার্সোনালিটি বিভিন্ন দলে আমি বিভক্ত হতে পারি, আমার মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা কথা চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, রাসূলের পথ ছাড়া বিকল্প মুক্তির কোনো পথ নাই। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক বলছেন রাসূলের দলের বিরুদ্ধে যাবা, জাহান্নাম অপেক্ষা করছে। আমরা বললাম আল্লাহ ওই জাহান্নাম কয়দিনের? আল্লাহ বললেন চিরকালের জন্য জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। তাই আল্লাহ আমরা জান্নাত পেতে চাই, ঠিক কিনা বলেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো
কোনো কাজে। যেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। যেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে নবীর পাশে যাই গাদিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন পড়ি। আল্লাহর জান্নাত পেতে হলে জান্নাতের নবীকে মানতে হবে, ঠিক কিনা বলেন? জান্নাতের নবীর উপরে যেই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন সেই কোরআনকে মানতে হবে, ঠিক কিনা কোন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহু আকবার। কি চমৎকার কথা! মহাগ্রন্থ কোরআনে যেখানে আল্লাহ পাক তার নিজের উপরে ঈমান আনার কথা বলেছেন, সেখানে আবার আল্লাহ পাক তার হাবিবকে ঈমান আনার কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহু আকবার। এখানে বোঝা যায় যে আমার আল্লাহ তার হাবিবকে কতই না ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা দুনিয়ার ভিতরে, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা মুক্তি প্রাপ্ত লোক হতে চাও, সিরাতে মুস্তাকিম পেতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে প্রথমে আমি আল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে ঈমান? এরপরে আল্লাহ বলছেন আমার রাসূলের উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম, আপনার রাসূলের উপরে ঈমান আনলাম, এখন আমাদের কি করতে হবে? আল্লাহ বললেন আমার রাসূলের উপরে অবতীর্ণ কোরআনের উপরেও তোমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহু আকবার। আমরা বললাম আপনার কোরআনের উপর আমরা ঈমান আনলাম, আর কি করতে হবে? আল্লাহ বললেন আমার রাসূলের পূর্বে যত কিতাব পৃথিবীতে এসেছিল সমস্ত কিতাবেও তোমাদেরকে ঈমান আনতে হবে। আমরা বললাম রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা কিতাবের প্রতি ঈমান আনতে চায় না, তাদের সম্পর্কে আপনি কি বলেছেন? আল্লাহ পাক বললেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আমার নবীর আনুগত্য থেকে কোরআন থেকে দূরে যাবে তারা পথভ্রষ্ট গুমরাহের পথে চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সঠিক পথে থাকতে হলে নবীকে মানতে হবে, ঠিক কিনা কোন? আল্লাহ পাককে আমরা বললাম রব্বুল আলামিন যদি আমরা আপনার নবীকে মানি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমার নবীকে মানতে পারো তোমাদের প্রত্যেকের কলবটাকে আমি আল্লাহ জান্নাতের কলব বানায়া দেব। সেই কথা কোরআনে আছে না নাই? হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আল্লাহু আকবার। যারা আমি আল্লাহকে মেনে নিবে, আমার রাসূলকে মেনে নিবে, তাদের প্রত্যেকের কলবটা মুমিনের কলব হয়ে যায়। আল্লাহু আকবার। আর আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনদের কলবের ভিতরে
আমি আল্লাহ পাক আকাশের কোটি কোটি রহমতের দরজা খুলে খুলে রহমত নাজিল করে দেই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমরা বললাম রব্বুল আলামিন, আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাক বললেন, এই বর্ণনা আমি আল্লাহ পাক আমার কোরআনের ভিতরে বলে দিয়েছি। আমরা বললাম আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেছেন? আল্লাহ বললেন কোরআনের ভিতরে আমি একটা সূরা দান করেছি, সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছি কে মুমিন, মুমিনের চরিত্র আমি আল্লাহ পাক এই আনফালে বর্ণনা করে দিয়েছি। আল্লাহু আকবার। কারণ আমার বাংলাদেশে এমনও মানুষ আছে নামাজের কোনো খবর নাই, কোরআনের আন্দোলনের পক্ষে কোনো খবর নাই, দাবি করে বিশ্ব আশিক রাসূল। আছে না নাই? বিশ্ব আশিক রাসূল দাবির ভিতরে নয়, পালন করার ভিতরে হচ্ছে আশিক রাসূল। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এখানে বলছেন আশিক রাসূল হতে হলে, মুমিন হতে হলে একটা মানুষের কি কোয়ালিটি থাকতে হবে? আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। আল্লাহ পাক বলছেন যারা গনিমত সম্পর্কে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ বলুন গনিমতের মালিক একমাত্র আল্লাহ পাক, তার হাবিব। দুনিয়ার মানুষদেরকে জানায় দেন ওই যে পরিপূর্ণ মুমিন কারা হবে, তাদের প্রথম নম্বর শর্ত হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে তারা ভয় করে চলবে। ঠিক কিনা? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তাদের মধ্যে যত ভুল আছে ভুলগুলোকে তারা শুধরায় নেবে। আমরা বললাম আল্লাহর কি কোয়ালিটি থাকতে হবে? আল্লাহ পাক বলে দিলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে চাও তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি আল্লাহকে মানো, আমার নবীর তরিকায় তোমরা মেনে নাও। আল্লাহু আকবার বলে। খুব চমৎকার, লক্ষ্য করুন আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন রাসূলকে ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি তোমরা হতে চাও তাহলে তোমরা রাসূলকে মানতে হবে। আল্লাহু আকবার। তাহলে রাসূলকে যেহেতু আল্লাহ মানার কথা বলছেন, সেহেতু রাসূল তার গোটা জিন্দেগিটার ভিতরে তিনি যেভাবে চলেছেন, হুজুরের কথন, হুজুরের পথন, হুজুরের বলন, হুজুরের চলা, হুজুরের কথাবার্তা, হুজুরের লেনদেন, হুজুরের মুআমালাত, মুআশারাত, হুজুরের সব কিছু উম্মতের জন্য আদর্শ। ঠিক কিনা বলেন? এবার যাকে আল্লাহ পাক আমাদের জন্য আদর্শ বানালেন, যার অনুসরণ করে আমরাও হব চরিত্রবান, আদর্শবান, এখন তাকে বলা হচ্ছে লুচ্চা। জোরে বললেন না নাউজুবিল্লাহ? এক শ্রেণীর রাম বাম কাফের মুশরিকদের দালাল, যারা পাঁচটা গোলাম, যারা পিছা মারা, কেবলমাত্র তারাই আমার নবীর চরিত্রের বিরুদ্ধে বলতে পারে। ঠিক কিনা বলেন? বলছে যে রাসূলুল্লাহ মা খাদিজাকে বিয়ে করছেন সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলেন। এবং বলছে যে উনার সেক্স শক্তি বেশি ছিল, এই জন্য উনি বেশি বিয়ে করছেন। আস্তাগফিরুল্লাহ বলেন। হে মুসলমান শোনো, রাসূলুল্লাহ যতটা বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়ের পিছনে আমার আল্লাহর হুকুম ছিল, এবং দুনিয়া এবং আখিরাত মানুষের মানবতার কল্যাণের জন্যই তিনি করেছেন। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি বিয়ে করেছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পূর্বে তার দুইটা স্বামীর ঘর থেকে তিনি এসেছেন। দুইটা স্বামীর ঘর থেকে যেই মহিলাটি এসেছেন, বিশ্ব নবীজি সেই মহিলাকে বিয়ে করেছেন।
সম্পদের লোভে নয়, দুনিয়ার কোনো চেহারার লোভে নয়, বরঞ্চ আমার আল্লাহর হুকুম হয়েছে বলি হুজুর বিয়ে করেছেন, ঠিক কিনা বলেন? হযরত খাদিজা আমার বিশ্ব নবীজির চরিত্রের সনদপত্র দিচ্ছেন। ও নাস্তিকের গোলামেরা, কিভাবে তোমরা আমার রাসূলের চরিত্রের ভিতরে তোমরা কলম লাগাতে পারো? তোমাদেরকে একটুকুন ভয় হয় না? ওই কাফের মুশরিকরা তোমাদেরকে একটুকুন ভয় হয় না? মাইকেল এজহার্ট খ্রিস্টানের বাচ্চা হওয়ার পরেও আমার রাসূলুল্লাহর ব্যাপারে লিখতে গিয়ে কতবার চিন্তা করতে হয়েছে। তার 100 মনীষীর জীবনের বইটার ভিতরে মাইকেল এজহার্ট আমার বিশ্ব নবীজির নামটাকে সর্বশ্রেষ্ঠ আদর্শবান হিসেবে ঘোষণা করতে গিয়ে মাইকেল এজহার্ট আমার নবীজির নামটাকে প্রথম স্থানে রেখেছেন। আমার ভাইয়েরা, একটা স্বামীর জন্য স্বামীর চরিত্রের সার্টিফিকেট একজন স্ত্রী দিতে পারে, ঠিক কিনা বলেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর চরিত্রের সনদপত্র দিচ্ছেন। আল্লাহু আকবার। হাদিস যখন গবেষণা করতে গেলাম, সহিহুল বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ডের ভিতরে পেয়ে গেলাম। বর্ণনা করেছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার। হুজুরের আরেক স্ত্রীর চরিত্রের বর্ণনা দিচ্ছেন হাদিস শরীফের ভিতরে। আল্লাহু আকবার। নোট করে রাখুন আমার ভাইয়েরা, জবাব দিবেন, দাঁত ভাঙ্গা জবাব আমাদেরকে দিতে হবে নাস্তিকবাদদেরকে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল যারা আয়োজন করেছো তোমরা যুবকেরা, তোমাদেরকে আমি বলি যুবকদেরকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম প্রতিষ্ঠার পিছনে যুবকদের অবদান ছিল সম্মানজনক অবদান, ঠিক কিনা বলেন? হেই যুবক, এই আলী কামুরা শহীদগাহ ময়দান থেকে তোমাদেরকে ঐক্যবদ্ধের আহ্বান রেখে আমি নগণ্য আল্লাহর গোলাম বলে যাই, তোমরা যুবকরা যদি ঐক্যবদ্ধ হতে পারো তাহলে ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর কসম করে বলি, নাস্তিকের কোনো বাচ্চাদের সাহস হবে না আমার রাসূলের বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা বলেন? এই অন্তত যুবকেরা তোমরা এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকবে, এই আলী কামুরার জমিনে রাসূল বিরোধী কোরআন বিরোধীদের কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা বলো? কারা কারা প্রস্তুত আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির চরিত্রের সনদপত্র দিচ্ছেন। ইমাম বুখারী সেই সনদপত্র নিজে তার বুখারীর ভিতরে লিখতেছেন। আল্লাহু আকবার। লিখে রাখুন, কোট করে রাখুন, সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ওয়াহী 3 নম্বর হাদিস, এবং একই খণ্ডের একই সহিহ বুখারীর একই কিতাবের জিলদে সানি দ্বিতীয় খণ্ডের ভিতরেও হাদিসটি এসেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহী দরবারে বিশ্বনবীজি আসলেন, এসে বলছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনটা নিয়ে আশঙ্কা বোধ করতেছি। আই ফিল নার্ভাস অ্যাবাউট মাই লাইফ, আমার এই জীবনটা নিয়ে আমি খুব আশঙ্কা বোধ করছি। খাদিজা, তুমি আমাকে সান্ত্বনার কি বাণী শোনাবা? হযরত খাদিজা বলেছেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, ওয়াল্লাহি আই সায়ার বাই আল্লাহ, আল্লাহ অন ইনসার্ট টু এইভার, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। আপনাকে যারা অপমান করতে চায়, আপনাকে যারা লাঞ্ছিত করতে চায়, তারাই লাঞ্ছনার শিকার নিয়ে জমিন থেকে বিদায় নেবে, ঠিক কিনা বলো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীজির চরিত্রের সনদপত্র দিচ্ছেন। প্রথমেই তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5টা চরিত্রের সনদপত্র দিয়েছেন। কয়টা? 1 নম্বর বলেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ইয়া রাসূলুল্লাহ, you set the tide of morality, you sustain the expense of the weak and rich, you help the helpless, you entertain the guests, you help the endangered. হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা চমৎকার চরিত্রের সনদপত্র দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন,
দুর্বল দুঃখীদের ব্যয়ভার বহন করেন। আর আপনার কাছে যখন কোনো মানুষ মেহমান হয়ে আসে, ওয়াতাকরিদ দইফা, সুন্দর করে তাদের আপ্যায়নের ব্যবস্থা করেন। আর দুঃখী মানুষ যখন আপনার নিকটে আসে, আপনি বিশ্ব নবী, নবিকুলের সম্রাট হয়ে মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেও আমার বিশ্ব নবীজির একটা গুণ ছিল, কোন মানুষ যদি কাঁদতো তারে দুঃখী মানুষটার চোখের ভিতরে বিশ্ব নবীজি হাত বুলাইয়া সান্ত্বনা দিয়া দিতে। আল্লাহু আকবার! কি নবী আমরা পেয়েছি আমার ভাইয়েরা! হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির চরিত্রের সনদপত্র দিচ্ছেন, আর কাফেরের বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে বলাবলি করছে। আল্লাহ বলছেন, কিয়ামত পর্যন্ত যদি আমার নবীর বিরুদ্ধে বলো, ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমরা আমার নবীর বিরোধিতা যতই করবে, আমার নবীর মর্যাদা ততই আরশচুম্বী হয়ে যাবে। আল্লাহু আকবার! আমরা বললাম সেটা কিভাবে? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের আজান হয় কিনা? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আল্লাহ পাকের নাম নেওয়া হয়। আমি আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছি, যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে, সেখানে আমার নবীজির নামও ঘোষণা হয়ে যাবে। আল্লাহু আকবার! সেই কথা আজানের ভিতরে আছে না নাই? আর আজকে নাস্তিকের বাচ্চার তৈরি হয়েছে, বলছে আজানকে নাকি বেশ্যার খদ্দরের ডাক মনে হয়। নাউজুবিল্লাহ বলেন। যারা এই ধরনের কবি, নামের আগে কবি লিখে, এরা হচ্ছে পিছে মারা কবি, যারা আমার নবীর বিরুদ্ধে বলতে চায়। ঠিক কিনা বলেন? আজানের সুর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুর। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই আজানের ভিতরে আল্লাহর নামের সঙ্গে নবীজির নাম আছে না নাই? যখনই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? আপনাদের আলীকামুরা শহীদগাহ ময়দানে মসজিদে ফজরের আযান হবে, মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল না। সবাই বলবেন, ওই বেটা, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আর নবীর সঙ্গে তোর দুশ্মনী কেন? ঠিক কিনা? বলবে মুয়াজ্জিন যদি দায়িত্ব, যদি চাকরি বাঁচাতে হয়, আল্লাহর নামের সঙ্গে নবীর নামটাকেও রাখতে হবে। ঠিক কিনা? দুনিয়ার সামান্যতম একটা মুয়াজ্জিন যদি আল্লাহর নামের সঙ্গে নবীজির নামটাকে না রাখে আজানের ভিতরে, তার চাকরিটা নষ্ট হয়ে যায়। আর আমার 56,000 বর্গ মাইল 90% মুসলমানদের দেশের উচ্চ স্তরে যারা আছে, ওই সংবিধানের ভিতরে যদি আমার বিসমিল্লাহটাকে কেউ বাদ দিতে চায়, এই বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করতে পারি না। ঠিক কিনা বলেন? দুনিয়ার সামান্যতম মুয়াজ্জিন যদি আল্লাহু আকবার, আল্লাহর নামের সঙ্গে নবীর নামটাকে রাখতে পারে,
যারা দেশ পরিচালনা করে তাদেরকেও আমার আল্লাহ এবং রসুলকে মেনে চলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যে কথায় আমরা বলছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন হতে হলে রসুলকে মানতে হবে, রসুলের তরিকায়, রসুলের দলের ভিতরে এসে। আমরা বললাম রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে করে তারা কোরআনটাকে মেনেছিলেন, কিভাবে করে তারা ইসলামটাকে মেনেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিব আখেরি জামানার পয়গম্বর, নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, আমার হুজুরের এত সুন্দর আরশচম্বী চরিত্র থাকার পরে, এত সুন্দর মহত্তম আদর্শ থাকার পরে, তোমরা যদি আমার রসুলের তরিকা থেকে দূরে চলে যাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পথভ্রষ্ট হও এটা আমি আল্লাহ চাই না, তোমরা গুমরাহ হও এটা আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই দুনিয়ার আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আর সেই জান্নাত পেতে হলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে তোমাদেরকে সন্তুষ্ট রাখতে হবে, ঠিক কি না? ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারদুহু ইন কানু মুমিনিন। একজন মুমিনের কর্তব্য হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে সে সন্তুষ্ট করে রাখবে, ঠিক কি না বলেন? এরপরে আল্লাহ পাক বলছেন, যারা রাসূলকে সন্তুষ্ট করতে চায় না তাদের সম্পর্কে আল্লাহর বর্ণনা কি? আল্লাহ পাক বললেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা। তারা কি জানে না, ও দুনিয়ার মানুষেরা, রসুলের বিরুদ্ধে যারা চলে যাবে, রসুলের অমান্যের ভিতরে যারা চলে যাবে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমরা বললাম, রব্বুল আলামিন আপনি দুনিয়াবাসীর জন্য আপনার রসুল সম্পর্কে আরো কোনো বর্ণনা দিয়েছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে আমার রসুলের আনুগত্যটাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। The pagans said, because of loving to Allah, we worship the dolls. মুশরিকরা বলতো, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মূর্তির পূজা করি। আল্লাহ পাক বললেন, আমার সন্তুষ্টি পেতে হলে মূর্তি পূজা করলে চলবে না, আমার নবীজিকে তোমাদেরকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বললাম, নবীকে যদি আমরা মানি কি লাভ হবে? আল্লাহ বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীকে মেনে নিবে আমি আল্লাহ পাক নিজে তাদের বন্ধু হয়ে যাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীজিকে কলিজা থেকে সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? ১৫০০ বছর আগে বিশ্ব নবীজি যখন মক্কা মুকাররমা ছেড়ে মদিনা তৈয়্যিবায় তাশরিফ আগমন করবেন, বিশ্ব নবীজি মদিনা মুনাওয়ারায় যাবেন, মদিনার লোকেরা আল্লাহর হাবিবের আগমনের বার্তা শুনে এতটা আনন্দিত হয়েছিলেন, তাদের জীবনে এমন আনন্দ আর জীবনে কোনোদিন তাদের সামনে আসে নাই। আল্লাহু আকবার। মদিনাতে রাসূল আগমন করবেন, মদিনার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা আর আনসার সদস্যগণ সেদিন দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজিকে স্বাগত জানাবার জন্য, ইস্তেকবাল করার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য কাতারে কাতারে দাঁড়ায়া তারা আমার নবীর শানে একটা গজল করেছিলেন। আল্লাহু আকবার। সেই গজলটা মুসলমান যখন শুনে তার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত পয়দা হয়ে যায়। তৎকালীন সময়ের সেই মদিনার আনসার লোকেরা
আল্লাহ রাসূলের মুহাব্বতে উদ্বুদ্ধ হয়ে তারা একটা গজল বলেছিলেন, আরবি গজল। তালাআল বাদরু আলাইনা মিন হানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'। বলেন, তালাআল বাদরু আলাইনা মিন হানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'। আইয়ুহাল মাবউসু ফীনা জি'তা বিল আমরিল মুতা', জি'তা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা'। তালাআল বাদরু আলাইনা মিন হানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'। আল্লাহু আকবার। আপনারা আরবি শুনেছেন, যদি অর্থটা শুনেন আমার ভাইয়েরা, তৎকালীন সময়ের মদিনার লোকেরা বলছে তলাল বাদরু আলাইনা, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমাদের মাঝে মক্কা মুকাররমা থেকে মদিনা শরীফের ভিতরে রাসূল নামক পূর্ণিমার চাঁদটা আমাদের সামনে উদয় হয়েছে। মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াদা উপত্যকা দিয়ে বিশ্বনবী আগমন করেছেন। ওয়াজাবা শুকরু আলাইনা, ও দুনিয়ার মানুষেরা শোনো, বিশ্বনবী এমন একজন মহান ব্যক্তিত্ব যার প্রশংসা করা, যার কৃতজ্ঞতা প্রকাশ করা তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে রাসূলুল্লাহর প্রশংসা করা। আল্লাহু আকবার। আপনারা প্রশ্ন করতে পারেন, রাসূলুল্লাহর প্রশংসা করলে কি লাভ হবে? আল্লাহর প্রশংসা, আল্লাহ বলেন আমার রাসূলের প্রশংসা মানেই হচ্ছে আমি আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার। من يطع الرسول فقد أطاع الله। যে ব্যক্তি আমি আল্লাহ আমার রাসূলকে মেনে নিল, সেজন্য স্বয়ং আমি আল্লাহকে মেনে নিল। আল্লাহু আকবার। আর আনসার লোকেরা বলছেন ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপর ফরজ হলো, দায়িত্ব হলো, ওয়াজিব হলো রাসূলুল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহু আকবার। মা দাআ লিল্লাহি দা', যতদিন আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে। আইয়ুহাল মাবউসু ফিনা, আমাদের বার্তাবাহক, আমাদের পথপ্রদর্শক রাসূল আমাদের মাঝে আগমন করেছেন, এর চাইতে আনন্দের বিষয় আমাদের আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। আইয়ুহাল মাবউসু ফিনা জি'তা বিল আমরিল মুতা', ও দুনিয়ার মানুষেরা, জি'তা বিল আমরিল মুতা', রাসূল আগমন করলে পরে রাসূলুল্লাহর আনুগত্য করা, রাসূলের কথাগুলো শ্রবণ করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। জি'তা বিল আমরিল মুতা', জি'তা শাররাফতাল মাদিনা। তৎকালীন সময়ের মদিনার লোকেরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার কোনো দাম ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না। যখন আল্লাহর হাবিব রহমতের নবী তার বরকতের কদমটা মদিনার ভিতরে রেখেছেন, বিশ্ব নবীজির পবিত্র বরকতের কদম যখন মদিনার মাটি পেয়েছে, আমার আল্লাহ পাক নবীজির কদমের বরকতে গোটা মদিনাকে তামাম পৃথিবীর ভিতরে সম্মানিত জায়গা বানাইয়াছেন। জিতা শাররাফতাল মাদিনা, রাসূল আপনি তো আসেন নাই, মদিনায় আগমন করে মদিনার জন্য আপনি সুন্দর বার্তা নিয়ে এসেছেন, সম্মান মর্যাদা নিয়ে এসেছেন। আপনার পবিত্র বরকত মদিনাবাসী পেয়ে মদিনাবাসী, মদিনা শহর ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার। জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা। আর স্বাগত আপনাকে, যিনি আমাদেরকে সুন্দর পথ দেখাবেন, কোরআনের পথে ডাকবেন, রসুলের পথে ডাকবেন। আমরা সেই রসুলের পথে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, আমিন করি। আমার ভাইয়েরা,
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে করে আমার রাসূলকে তারা জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ওই রকমের মুসলমান আমাদেরকে হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনের ভিতরে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমরা জান্নাতের সুসংবাদ পেতে চাই কি চাই না? জান্নাতের সুসংবাদ নবীজি কাকে দিবেন? এই বর্ণনা এই আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু আকবার। কোরআন খুলুন, সূরা ফাতহ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি আপনাকে সাক্ষী রূপে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, মুবাশশিরান ওয়া নাযীরা। আপনাকে আমি যারা এই দুনিয়ার ভিতরে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা রাসূল মানে না, গুনাহের পথে যারা আছে, হে রাসূল, মানুষদেরকে আমি আল্লাহ পাক অত্যন্ত মায়া করে তৈরি করেছি। আমি আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামে চলে যাক, আমি চাই আমার বান্দা জান্নাতে চলে যাক। জান্নাতে পথে আহ্বান করার জন্য রাসূল আমি আপনাকে পথ নির্দেশক করেছি, আহ্বানকারী আপনাকে বানিয়েছি। যারা জাহান্নামের পথে আছে ওই সমস্ত লোকদেরকে সতর্ক করার জন্য আপনাকে আমি সতর্ক করার জন্য প্রেরণ করে দিয়েছি। আমরা বললাম, আর কি করেছেন? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূলকে আমি আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, এই দুনিয়ার ভিতরে যারা কোরআনটাকে মেনে নেবে, যারা ইসলামটাকে মেনে নেবে, গুনাহের পথকে ছেড়ে দিবে, আমার নবীজিকে যারা মেনে নেবে, আমি আল্লাহ পাক আমার নবীকে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছি, আমার নবীজি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। কত চমৎকার কথা আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলছেন। এখন জান্নাতের সুসংবাদে তুমি আশা করো, নবীর দলের বিরোধিতা করে তুমি কি পারবে? নবীর পথে আসতে হবে, ঠিক কি না? এরপরে আল্লাহ পাক বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার নবীকে তোমরা নবীর উপরে ঈমান আনবে, আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ইসলামের ব্যাপারে নবীকে তোমরা সাহায্য করবে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমার নবীর মতো তোমরা এগিয়ে আসবে, আর আমার নবীকে তোমরা বেশি সম্মান প্রদর্শন করবে। আল্লাহু আকবার। আর তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে দিবে। সকাল সন্ধ্যায় কার নাম নেব? ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও দুনিয়ার মানুষেরা, ঈমান যারা এনেছ, অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো, সকাল সন্ধ্যায় তার বিরাটত্ব বর্ণনা করো। কারণ সকালে যখন তুমি ঘর থেকে বের হবে, মাঠে যাবে, অফিসে যাবে, আদালতে যাবে, পার্লামেন্টে যাবে, বঙ্গভবনে যাবে, সচিবালয়ে যাবে, আইন আদালতে যাবে, ব্যবসা বাণিজ্য করতে যাবে, আমি আল্লাহর নামটা নিয়ে যখন তুমি যাইবা, আমি আল্লাহর নাম মনে থাকার কারণে সকল প্রকার গুনাহের কাছ থেকে তোমাকে আমি আল্লাহ বাঁচাইয়া দেব। আর যদি আমি আল্লাহর স্মরণটা তোমার দিলের ভিতরে না থাকে, তাহলে ফাইল ঠেকাইয়া গুনাহের কাজে তুমি জড়িত হয়ে যাবে। তাই আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাকের স্মরণটা তোমাকে শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় নয়, একটা মুমিনের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাকের নাম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুমিনের হৃদয়ে রাখতে হবে, ঠিক কিনা বলেন?
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার এই মনটাকে যদি তুমি শান্ত করতে চাও, তাহলে আল্লাহ পাকের স্মরণটা দিলের ভিতরে জায়গা করে দাও। আল্লাহু আকবার। একটা আমল দিয়ে যায়, আমরা ওয়াজ শুনতে রাজি, আমল করতে রাজি না। ওয়াজও শুনতে হবে, আমলও করতে হবে, ঠিক কিনা কোন? দৈনিক 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দৈনিক কয়বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমলটা যদি দৈনিক 100 বার করেন, আমার আল্লাহ পাক আপনার জীবনের তামাম গুনাহগুলো দয়া করে মাফ করে দিবেন। কথা আল্লাহ পাকের হাবিব বলেছেন, সহিহ বুখারীর ভিতরে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দৈনিক 100 বার তোমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে নিবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি। আল্লাহর হাবিব বললেন, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। ও আমার সাহাবী, শুনে নাও, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও, সমুদ্রের পানির চাইতেও যদি বেশি হয়, এই আমলটা ইখলাসের সঙ্গে করার কারণে আমার আল্লাহ তোমার সবগুলো গুনাহ তিনি মাফ করে দিবেন। আল্লাহু আকবার। বলুন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমলটা ফজরের ভিতরে যদি আপনি 20 বার পড়েন, যোহরে 20 বার পড়েন, আবার আসরে 20 বার পড়েন, মাগরিবে 20 বার পড়েন, এর সাথে যদি আপনি 20 বার পড়েন, 100 বার পূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? নামাজের রাকাতটাও আপনার ঠিক থাকলো, আবার এই জিকিরের আলিম তালিমটাও আপনার ঠিক রয়ে গেল, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, শুধুমাত্র ওয়াজ শোনা নয়, আমল করতে হবে। কারণ এই দুনিয়ার জীবন থেকে যখন আমরা পরকালে চলে যাব, সেই পরকালের জন্য দুনিয়ায় বসেই আমাদেরকে সামান জোগাড় করতে হবে, প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? হাউ মাচ হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর হিয়ারআফটার, ওয়া মাযা আ'দাদতা লাহা, ওয়া মাযা আ'দাদতা লাহা। আল্লাহ রাসূল সাহাবীকে বলছেন, ও সাহাবী, পরকালের কি প্রস্তুতি নিয়েছো? পরকালের কি প্রস্তুতি নিয়েছো? পরকালের জন্য কিছু নিয়ে যাও, কিছু জোগাড় করে যাও। সেখানে তোমার অর্থ, টাকা পয়সা, বড়গিরি, সম্পদগিরি, তোমার এমপিগিরি, মন্ত্রিত্ব কিছুই থাকবে না। সেদিন তুমি হয়ে যাবে আল্লাহর গোলাম, ঠিক কিনা? আর সেখানে তুমি দুনিয়া থেকে কিছু নিয়ে যাও। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে নিতে হলে আল্লাহ পাকের কোরআনের জন্য, তার রসুলের জন্য যদি আমি সময়টা রেখে যাই, হতে পারে আজকের এই রাত্রটা আপনার আমার জন্য জীবনের শেষ রাত্রি পরিণত হতে পারে, ঠিক কিনা? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, যদি পরকালের জন্য বিশ্ব নবীর তরিকা আর এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটাকে যদি আপনি নিয়ে যেতে পারেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহর হাবিব বলেছেন, ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও দুনিয়ার মানুষেরা, কোরআনের সাথে তোমরা সম্পর্ক রাখো, কোরআনে কারীমটা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো, কারণ এই কোরআনে কারীম কিয়ামতের দিন তোমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আজকের এই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকেও পারলেও আপনি শক্ত করে ধরে রাখেন, একটা সুন্নত যদি আপনি আমল করতে পারেন, একটা সুন্নতের বিনিময়ে আপনার 10টা সুন্নত আমল করার মতো সেই পাওয়ার আল্লাহ আপনাকে দান করে দিবেন। আবার সওয়াবের দিক দিয়ে যদি একটা সুন্নতকে আপনি জিন্দা করেন, আমার আল্লাহ একটা সুন্নতের বিনিময়ে আপনার আমলনামায় 100 শহীদের দরজা দান করে দিবেন। বাইহাকির বর্ণনার ভিতরে পেয়ে গেলাম, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك
বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। বাইহাকির বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ফিতনা ফাসাদের সময় যদি তোমরা একটা সুন্নতকে দাঁত দিয়ে কামড়ে ধরতে পারো, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাদের আমলনামায় 100 শহীদের দরওয়াজা দান করে দিবে। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূলের সঙ্গে যদি জান্নাতে থাকতে চায়, নবীজি বলেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব উপদেশ প্রদান করতে গিয়ে বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুনান তিরমিজির বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে উপদেশ দিয়ে বললেন, আনাস, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দিও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার तमाम মানুষদেরকে আনাস তুমি জানায় দিও, দুনিয়ার ভিতরে যারা আমি নবীকে মেনে নেবে, নবীকে ভালোবাসবে, নবীর সুন্নতগুলোকে পালন করবে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই উম্মতকে আমি নবীর সঙ্গী বানায়া দিবে।